বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, বিশ্বের বড় পীর, যে পীরের কদম দুনিয়া সমস্ত পীরের গর্দানে। বলেন না সুবহানাল্লাহ। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই রুহানি জগতে যখন ছিলেন, এই রুহানি জগতে আল্লাহ পাক এই রুহগুলাকে চাচার বন্ধ করে দাঁড়াইতে হুকুম দিচ্ছেন। নবী রাসূলের কাতারে দেয়া বড় পীর আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি জিলানী রহমতুল্লাহ আলাইহি রুহু দিয়ে দাঁড়াইছে। একে একে 3 বার আল্লাহ বলে, হে আব্দুল কাদের, তুমি তো নবী রাসূল না, এটা নবী রাসূলের কাতার, এটা নবী রাসূলের কাতার। তুমি হলো এই দুনিয়াতে আখেরি পয়গম্বরের বেহতরিন উম্মত, তোমার মতো সেরা উম্মত আর কেউ যাবে না। সুবহানাল্লাহ। আমরা সেই তরিকার সবক যদি করতে পারি, যে একজনকে জিকির করলাম আল্লাহ আল্লাহ, জিকির করলাম না, খরকম যে কলবে আল্লাহ, উনি বলেন এই তরিকাতের একটা সবক মস্ক করার পরে যদি কোনো বান্দা দুনিয়াতে বিদায় গ্রহণ করে, আল্লাহ পাক তাকে কবরের মধ্যে ফেরেশতা দিয়ে বাকি সবক শিক্ষা দান করবেন। এবং ওই লোকটাকে হাসরে ময়দানে আলেম আলেম বিল্লাহ বিল্লাহ হাসরে উঠাবে। আর নকশবন্দ মুজাদ্দিদ তরিকার যিনি ইমাম মুজাদ্দিদ আল ফুসানি রহমতুল্লাহ আলাইহি, উনি বর্ণনা করেছেন, আমার এই তরিকার সবক যারা করবে তার বাপ দাদার 14 গোষ্ঠী নাম আমি মুজাদ্দিদ আল ফুসানি বলে দিতে পারবো। সেই সবক আমাদের মধ্যে আছে কিনা? আছে না? কাজেই সবক করবেন, সকাল সন্ধ্যার দিকে যাত্রা করবেন। হ্যাঁ, আল্লাহ যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে স্মরণ করো। যে আল্লাহকে স্মরণ করবে সে কি গুনাহ কাজ করতে পারে? পারবে? উঠতে বসতে চলতে ফিরতে সবসময় আল্লাহকে ডাকতেছে, আল্লাহ তারা দেখতেছেন না। আর আমরা যদি মনে করি আল্লাহ তো আমার দেখে না, কে